সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু মায়ের হাতের বাটা হলুদ মরিচের সে গন্ধ আর স্বাদ আজও হৃদয়ে গেঁথে আছে। সত্যি, অতীতের সে দিনগুলো ছিল কষ্টের হলেও ভালোবাসায় ভরা। আপনাদের নাম শুনলেই যেন গ্রাম বাংলার সেই চিরচেনা স্বাদের কথা মনে পড়ে যায়। হঠাৎ করে যেহেতু ভর্তা বানাচ্ছি, মরিচগুলো আমি ভিজিয়ে রাখতে পারিনি, শক্ত ছিল। এই যে আপনাদের ভাইও কিন্তু আমাকে হেল্প করছে। আসলে ক্যামেরার বাহিরের দৃশ্যগুলো আমরা কখনো তুলে ধরি না। স্বামী স্ত্রী দুইজনে যদি একে অপরের পরিপূরক হয়, তাহলে সংসার জীবনে কখনো অশান্তি নেমে আসে না। 30টি বছর এভাবে কেটে গিয়েছিল, কখনো প্রকাশ করেনি। অনলাইন জগতে আসার পরে অনেক কিছু মানুষ দেখতে পাচ্ছে। ভালোবাসা যত গোপন রাখা যায় তত ভালো। মানুষের নজর বড় বেশি খারাপ। ভর্তা বানাতে গিয়ে আজ হঠাৎ অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। এক সময় মা খালারা নানিরা কত কষ্ট করে পাটায় হলুদ মরিচ রসুন বেটে রান্না করত। তখন তো আজকের মতো ব্লেন্ডার কোনো যন্ত্রই ছিল না। সকালবেলা উঠে শিলপাটায় মরিচ বাটার শব্দ ঘুম ভাঙত। সেই শব্দের সাথে মিশে থাকতো রান্নাঘরের চুলার ধোঁয়া আর উষ্ণতা। মা কত যত্ন করে হাতে বাটা হলুদ মরিচ দিয়ে রান্না করতেন। সে রান্নার স্বাদ ছিল অন্যরকম। কষ্ট ছিল, পরিশ্রম ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। মা খালারা কখনো অভিযোগ করতেন না, বরং হাসি মুখেই সংসারের সকল কাজ সামলাতেন। আর এখন আমরা কত সুযোগ সুবিধা পাচ্ছি, সবকিছু হাতের নাগালে। আজ অনেক সহজ হয়ে গেছে, সময়ও কম লাগে, কিন্তু সংসারে অশান্তির শেষ নেই। আজ ভর্তা বানাতে গিয়ে মনে হলো আমরা হয়তো অনেক আধুনিক হয়েছি, অনেক সুবিধা পেয়েছি, কিন্তু মা খালাদের সে কষ্টের দিনগুলো ছিল আসল ভালোবাসা ভরা দিন। তাদের হাতের রান্না, তাদের পরিশ্রম আর সংসারের প্রতি ভালোবাসা, এসবে আজ স্মৃতির পাতায় রয়ে গেছে। সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু মায়ের হাতের বাটা হলুদ মরিচের সে গন্ধ আর স্বাদ আজও হৃদয়ে গেঁথে আছে। সত্যি, অতীতের সে দিনগুলো ছিল কষ্টের হলেও ভালোবাসায় ভরা। বর্তমানে এই সহজ জীবন দাঁড়িয়ে আমরা আজ তাদের পরিশ্রমের মূল্য আরো বেশি করে বুঝতে পারি। আমারও ব্লেন্ডার রয়েছে, তারপরও আমি পাটায় পিষে ভর্তা বানাচ্ছি। এই ভর্তার স্বাদ যে কত দ্বিগুণ বেড়েছে, কত ভালো লেগেছিল খেতে, সেটা বলে বোঝাতে পারবো না। যারা ভর্তার লাভার আছে তারা অবশ্যই পাটায় পিষে ভর্তা বানান। আমি জানি ব্লেন্ডারের ভর্তা কিন্তু তেমন মজা হয় না, তারপরও আমরা সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারের জারে ভর্তা বানিয়ে ফেলি। মানুষের জীবন যাত্রা যত সহজ হয়েছে, তাদের ভালোবাসা তত কমে যাচ্ছে। সম্মান ভালোবাসা ধীরে ধীরে কমার ফলে প্রতি ঘরে ঘরে কত অশান্তি, কত নারীর জীবন নষ্ট, কত পুরুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কাউকে মূল্য দিচ্ছে না। আজকে আমি পাটায় পিষে 2 রকমের ভর্তা বানিয়েছি। একটা শুধু রসুন ভর্তা, অন্য আরেকটি ভর্তা বানিয়েছি শুটকি দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। অনেক যুদ্ধের পর বানিয়ে ফেললাম আজকের ভর্তা। অনেক কথা বলেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, বাকি জীবনের সাথে কাটিয়ে দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।